বেশ কয়েকদিন ধরেই চিন্তা করছি বাজারে যাবো, একটা ইলিশ মাছ কিনবো একটু বড় সাইজের। বড় সাইজের যে ইলিশগুলো আছে ওগুলো খেতে অন্যরকম একটা টেস্ট হয়, বাট সময় করাও হয় না, বাজারেও যাওয়া হয় না। তো আজকে খুব খেতে ইচ্ছে করলো, এই জন্য চলে গেলাম বাজারে এবং গিয়ে খুব দামাদামি করে 2200 টাকা থেকে 1800 টাকা কেজিতে এনে 1.6 অর্থাৎ হচ্ছে 1 কেজি 600 গ্রামের মতো এর আশেপাশে হবে একটা ইলিশ মাছ কিনলাম। দাম পড়েছে 2800 টাকার মতো। ইলিশটা বলেছে চাঁদপুরের, বাট বাকিটা জানি না কোনটার হবে। তবে খেলে বোঝা যাবে যে আসলে স্বাদ কীরকম হয়, স্বাদের উপর ডিপেন্ড করেই বোঝা যাবে যে ইলিশ মাছটা টেস্ট থেকেই বোঝা যাবে যে এটা কি চাঁদপুরের নাকি অন্য কোনো জায়গার। তো আম্মু কাটছে মাছটা, আমি কখনোই হচ্ছে গিয়ে এরকম ভিডিও করিনি, বাট আজকে আম্মু কাটছে দেখে খুব শখ লাগলো। তো চিন্তা করলাম যে আজকে আম্মু কীভাবে মাছ রান্না করবে এই ভিডিওটা আমি রেকর্ড করব। সো আম্মু মাছ কাটতেছে এবং আমি হচ্ছে ভিডিওটা রেকর্ড করছি। যখন মাছ কাটছিল তখন কিন্তু ইলিশ মাছের যে একটা কাঁচা গ্রান, এটা কিন্তু ছড়িয়ে গিয়েছিল। এখন মাছ কাটার পর আম্মু মাছগুলো ধুতে নেবে। পুচি পাশে বসে সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। ও বসে দেখতেছে যে আসলে কিভাবে কি কাজ করতেছে এখানে।
এদিকে মাছের ঘ্রাণে ভরে গেছে, পুচিও চলে আসছে পাকঘরে মাছের স্বাদ নেওয়ার জন্য, অর্থাৎ ঘ্রাণ নেওয়ার জন্য। আমি প্লেট নিয়ে বসে পড়েছি ভাত খাবার জন্য। গরম গরম ভাত আম্মু প্লেটে বেড়ে দিল। এবার হচ্ছে মাছটাকে টেস্ট করি। সব থেকে বেশি কাঙ্ক্ষিত আমি মাছের পেটের টুকরাটাই নিয়েছি, এবং প্রতিটা মাছের পেটের মধ্যে মানে মাছের মধ্যে ডিম হয়েছে, এবং আম্মু প্রতিটা পেটের টুকরোতেই ডিমটা রেখে দিয়েছে, অর্থাৎ এতে করে প্রতি টুকরার বাইটে বাইটে কিন্তু আসলে ডিমটা পাওয়া যাবে। কচুরমুখী দিয়ে রান্না করছে, কচুরমুখীটা খুব সিদ্ধ হয়ে গিয়েছিল, একদম মোমের মতো গলে গিয়েছে। আমি লবণ নিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি খাবারটাকে। এরপর মাছটাকে টেস্ট করলাম। মাছটা যে একটা ঘ্রাণ, এই ঘ্রাণটা কিন্তু অসাধারণ লাগছিল, এবং মাছের কিন্তু তেল হয়েছিল, প্রচুর পরিমাণে তেল পেয়েছি মাছটাতে। মাছের তেল যেটা, মাছটা একটু খেলাম, একদম বলা যায় যে যত টাকা খরচ করে মাছটাকে কিনেছি টোটালি টাকাটা উঠে গিয়েছে, পয়সা উসিল হয়ে গিয়েছে। মাছের স্বাদটা যথেষ্ট ছিল। মাছটা এমনভাবে রান্না করা হয়েছে, মাছটা একদম ডিপ ফ্রাই হয়েছে, যে বিষয়টা এরকম না। মাছের ভিতরে একটা জুসি ভাব দেখা গেছে, অর্থাৎ মাছটার ভিতরে কিন্তু সাদা অংশটা একদম খুব ভালোভাবে বোঝা গিয়েছে। দেখার চেষ্টা করি এটা, এই যে মাছের যে একদম ভিতরে যে সাদা অংশ, এটা খুব ভালোভাবে বোঝা গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি, পোস্ট করি আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে হচ্ছে পেজটাকে ফলো করে দিতে পারেন, এবং ভিডিওতে একটি লাইক দিলে ভিডিওর এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে এবং আরও অনেক মানুষের কাছে রিচ হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই।